সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমার ভিডিও দেখার জন্য আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো যে আপনারা জানেন আওয়ামী লীগ এখন খুবই কোণঠাসা অবস্থায় আছে। আওয়ামী লীগ এখন কোথাও দাঁড়ানোর মতো অবস্থায় নেই। আপনারা জানেন আওয়ামী লীগের পুনর্বাসন কতটা কঠিন। আদৌ কি কোনো আওয়ামী লীগের ফিরে আসার কোনো রাস্তা আছে? দেখেন, আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারি, প্রেডিকশান করতে পারি। আওয়ামী লীগ আগামী দিনে থাকবে কি থাকবে না দল হিসেবে, মানে আওয়ামী লীগ থাকবে, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হবে কি করা হবে না এটা সরকারের ভিতরের কথা, আমরা জানি না। তবে আওয়ামী লীগ কীভাবে পুনর্গঠিত হতে পারে, তাদের কর্মকাণ্ডগুলো আগামী দিনে কি কি হতে পারে, আমরা প্রেডিকশান করতে পারি। যেমন, এটা তো বাস্তবতা, দুঃখিত, এটা তো বাস্তবতা যে আওয়ামী লীগ আর যাই হোক না কেন, এই দলটির মাধ্যমেই স্বাধীনতা এসেছিল। বঙ্গবন্ধুই ছিলেন এই দেশের একমাত্র নেতা, যে নেতার মাধ্যমে আমাদের দেশের তখনকার ৭ কোটি জনগণ এক হয়ে দেশ করেছেন। স্বাধীনতার সপক্ষের শক্তি এই দলটাকে বলাই হয়, কিন্তু এই দলের কিছু বদমাইশ, দুর্নীতিবাজ, লুটতরাজ কিছু নেতা এই দলটিকে ডুবিয়েছেন। তাহলে এখান থেকেই আমার ঘুরে আসার কথা হলো যে এই আওয়ামী লীগের মধ্যে আপনারা যারা আছেন, কি যদি শেখ হাসিনাও থাকেন, আমি তাকে অনুরোধ করে বলবো, আপনি আপনার দলের মধ্যে শুদ্ধি অভিযান চালান। যারা আপনার দলকে ডুবিয়েছে তাদেরকে আপনার শুদ্ধি অভিযান চালিয়ে আপনি আগে তাদেরকে, আপনি কি বিচার করবেন বাদ দেন, সেটা পরের কথা, কিন্তু তাদেরকে বহিষ্কার করেন দল থেকে। তাতে করে যদি ওই কথাই বলে না, কম্বল বা না, লোম বাঁচতে গিয়ে কম্বল উজাড় যদি হয়ে যায়, তাতে হয়ে যাক, আওয়ামী লীগের কিচ্ছু হবে না। বরং আওয়ামী লীগের ইমেজ, আওয়ামী লীগের তৃণমূলের একজন বঙ্গবন্ধু প্রেমিক, যারা একেবারে শুধুমাত্র ভোট দেয়, আওয়ামী লীগের চেতনা ধারণ করে না, তারা হচ্ছে বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে। যারা বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে শুধুমাত্র, এই সব ভোটার আছে বাংলাদেশে 40% মতো, 5 কোটি প্রায়। তো এই যে 5 কোটি বা 40% বা 35% ভোটার, তাদেরকে গঙ্গে জলে তো ফেলতে পারবেন না, সরকার ইচ্ছা করলেও পারবে না। আবার তাদেরকে বাদ দিয়ে একটা পার্টিসিপেটিভ বা ইনক্লুসিভ নির্বাচনের কথা সবাই বলতেছে, সেটাও সম্ভব নয়, একতরফা হয়ে যাবে। আমি মনে করি তৃণমূলে একজন মেম্বার হওয়ার মতো বা সদস্য হওয়ার মতো, কাউন্সিলর হওয়ার মতো যারা নেতা, তারা একজন এমপি হওয়ার মতো যোগ্যতা রাখে। আওয়ামী লীগে এরকম কিছু ত্যাগী নেতা আছে। সবাইকে বাদ দেন, যারা দুর্নীতি করেছে, যারা দেশটাকে খেয়েছে, যারা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, তাদেরকে বাদ দেন। এরপরে আসেন, নাই বিশ্বাস করেছে। আপনারা এতদিন বঙ্গবন্ধুর রাজনীতিটি করতে পারেন নাই। বঙ্গবন্ধু যেমন, আমি বারবার একটা কথা বলি, ওই প্রাদেশিক সভা থেকে পদত্যাগ করে উনি খাদ্যমন্ত্রী ছিলেন, সেখান থেকে পদত্যাগ করে উনি দল চালানোর জন্য দলের সাধারণ শুধুমাত্র খাদ্যমন্ত্রী পদত্যাগ করে দলের ভিতরে দলকে শক্তিশালী করার জন্য। এমনও নেতা হয়। অথচ নতুন ছাত্র সংগঠন, কি আর বলবো, বঙ্গবন্ধুকে তারা ভিলেন হিসেবে ট্রিট করে। যা হোক, তাদের রাজনৈতিক আদর্শ কি হবে জানি না, তবে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগের চরম বিরোধিতা করেই তারা রাজনীতি করবে। তারা
এটা মেনে নিয়েছে কিনা জানি না, যে এই 4-5 কোটি ভোট তারা পাবে না, এটা মনে করে নিয়েছে হয়তো বা তারা। তাহলে বিএনপির ভোট রিজার্ভ, আওয়ামী লীগের ভোট রিজার্ভ, তাদের ভোট কোনগুলো আসলে? জামাত আর তাদের ভোট তো ভাগাভাগি হবে, তাহলে জামাতেরই বিপদ হবে আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমি সেই প্রসঙ্গটি নিয়ে নেই। আমি আছি যে প্রসঙ্গটি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কীভাবে ঘুরে দাঁড়াবে। আগামী দিনে কোনো কর্মসূচি দেওয়া যাবে না, আওয়ামী লীগকে চুপচাপ থাকতে হবে এখন একদম। কোনো কর্মসূচি দিলেই বরং আওয়ামী লীগের নেতারা মাঠে নামবে, তারা বিচ্ছিন্নভাবে নামছেন, কোনো লাভ হচ্ছে না, কোনো ফায়দা হচ্ছে না, তারা বরং অ্যারেস্ট হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন। তাদেরকে এখন পুনরুজ্জীবিত করার কোনো দরকার নেই, এখন চুপচাপ থাকার সময়। এখন সাংগঠনিক কার্যক্রম আপনারা অনলাইনে অ্যাক্টিভিটি চালিয়ে আপনারা এগিয়ে নেন, আপনারা কোনো কর্মসূচি দেওয়ার দরকার নেই এখন। এরপরে শেখ হাসিনাকে আমি ব্যক্তিগতভাবে বলবো, আপনার বক্তৃতা দেওয়ার সময় পিছনের ইতিহাস বারবার তুলে ধরবেন না প্লিজ। আমরা সবাই জানি, বিশ্বাস করেন, আমরা জানি এই দেশের উন্নয়ন আপনি কি করেছেন, আমরা জানি। আপনার দলটিকে আপনি টিকিয়ে রাখতে হলে এখন সাংগঠনিক কথাবার্তা বলেন। আপনি পদ্মা সেতু করেছেন, আপনি কর্ণফুলী টানেল করেছেন, আপনি এটা করেছেন সেটা করেছেন, দেশের আর্থসামাজিক অবস্থার অনেক পরিবর্তন করেছেন, আমরা দেখেছি। গরিব মানুষকে আপনি রেশন কার্ড দিয়েছেন, তাদেরকে বয়স্ক ভাতা দিয়েছেন, মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন, আপনি এভরিথিং আপনি উন্নয়নের কাছে নিয়ে গেছেন, এটা বাংলাদেশের মানুষ জানে। আপনি কাকে জানার জন্য বারবার একই কথা বারবার রিপিটেডলি বলেন? নো, বলার দরকার নেই। আগামী দিনে কী করণীয় দিক নির্দেশনা দিবেন, সেগুলো হবে দলকে সুসংগঠিত করার জন্য পজিটিভ কিছু, এমন কিছু উস্কানি দিয়ে দলটাকে ধ্বংস করার দরকার নেই। অনুরোধ করছি, দলটাকে টিকিয়ে রাখার জন্য আপনারা আপনাদের পজিটিভিটি দেখান। নেগেটিভিটি দিয়ে কোনো রাজনীতি হয় না, দেশের কোনো উন্নয়ন হয় না। এতদিন আপনারা রাজনীতি করেছেন ক্ষমতার জন্য, এতদিন রাজনীতি করেছেন আপনারা দুর্নীতি করার জন্য। যারা করেছে তাদেরকে বাদ দেন, ক্ষমতায় যাওয়ার জন্য সব রাজনীতি করতে হবে, নট লাইক দ্যাট। আপনারা নীরবে থেকেও, বিরোধী দলের থেকেও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। আগে আপনারা এইখানে আসেন। যাই হোক, এই আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে আরও কোনো ভিডিওতে আরও কোনো কথা হবে। সুপ্রিয় দর্শক, আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি দর্শক, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, অনুরোধ করে বলছি, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।